আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনীন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই আলোচনায়। নিজেদের নেতাকে হত্যা করল যুবদল, একের পর এক খুনের কারণ কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনা। আশা করছি শেষ পর্যন্ত থাকবেন। আপনাদের মতামত লিখবেন YouTube এর কমেন্ট বক্সে। আগে আমরা খবরটা জেনে নিতে চাই যে কি ঘটনা ঘটেছে? এমন ঘটনা কেন ঘটছে? নারায়ণগঞ্জের রূপগঞ্জে দলীয় ব্যানারে নাম দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। শুক্রবার রাতে কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নেতার নাম আজহার উদ্দিন। তিনি কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ছিলেন। আজহার পৌরসভার নরাবো এলাকার আব্দুল খালেকের ছেলে। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল হোসেন জানান যে নিহতের প্রাথমিক শ্রোথাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতাকর্মীরা জানান, শনিবারের একটি দলীয় কর্মসূচি সামনে রেখে শুক্রবার রাতে কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আলোচনায় বসেন নেতাকর্মীরা। আলোচনার এক পর্যায়ে কর্মসূচির ব্যানারে নামের অবস্থান নিয়ে ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজের সঙ্গে যুবদল কর্মী রাজীব হোসেনের কথা কাটাকাটি হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে রাজীবের সহযোগী হাসান সহ কয়েকজন উত্তেজিত হয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজ, জ্যেষ্ঠ সহসভাপতি আজহার, যুবদলের সভাপতি রিপন ও এমরাতকে মারধর করেন। এ সময় রাজীবের ঘুষিতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আজহার। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অন্য ৩ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে আজহারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কাঞ্চন পৌর বিএনপি নেতারা নিহতের বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রিয় দর্শক, এই হচ্ছে খবরের সারমর্ম। আপনারা জানেন যে গণ অভ্যুত্থানের পর মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা গত ১৮ মাসে ফিকে হয়েছে। অনেকে সরকারের উপর একতরফা দায়ভার চাপাতে চান। গণ অভ্যুত্থানের স্বপ্ন ধূলিসাৎ হবার পেছনে সরকারের যেমন দায় রয়েছে, রাজনৈতিক দলগুলোর অবশ্যই রয়েছে। বিএনপির প্রতি মানুষের বিপুল প্রত্যাশা ছিল। ১৮ মাসে সেই প্রত্যাশা কর্পূরের মতো উবেগ যাচ্ছে। কেন? প্রথমে হচ্ছে অন্তর্কোন্দল, দলীয় কোন্দল এবং নানা ধরনের সংঘাত সংঘর্ষ, চাঁদাবাজিতে জড়িয়ে পড়া। বিএনপির নেতাকর্মী এবং এর অঙ্গ সংগঠনের কর্মী সমর্থকরা নানা সময়ে নানা ধরনের অপকর্ম করেছেন। ফলে হাজার হাজার কর্মীকে বা নেতাকে বহিষ্কার করতেছে বিএনপি। এটা তো সত্য খবর। এটা তো লুকোচুরি করার কিছু নেই। বিএনপির মধ্যে যে ধরনের শৃঙ্খলা প্রতিষ্ঠা হবার কথা ছিল, সেটা হয়নি। গণ অভ্যুত্থানের পরপর মানুষের মধ্যে বিএনপির প্রতি যে সহানুভূতি ছিল, বিএনপিকে বিজয়ী করার যে প্রত্যয় ছিল, তা নানা কারণে আস্তে আস্তে ম্রিয়মাণ হয়ে গেছে। ফলে এই ১৮ মাসের বিএনপির পারফর্ম কিন্তু আগামী ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে প্রভাব ফেলবে। কেন এই ধরনের ঘটনা ঘটছে? বিএনপি একসময় মজলুম ছিল। গত ১৬ বছর ভয়াবহ নিপীড়ন হয়েছে বিএনপির উপর। বিএনপির নেতাকর্মী ঘরে থাকতে পারেনি, গুম করা হয়েছে। তাদের কোনো অধিকারই রাষ্ট্র স্বীকৃতি দেয়নি। দিনের পর দিন আদালতের বারান্দায় তারা ঘুরেছেন অথবা রাত যাপন করেছেন খেতে, খামারে, জঙ্গলে। মামলার বোঝা নিয়ে বিএনপির অসংখ্য নেতাকর্মী পালিয়ে বেরিয়েছেন, দেশ ত্যাগ করেছেন, কেউ খুনের শিকার হয়েছেন। এইরকম মজলুম নেতাকর্মীরা এখন কি তাহলে জালিমে পরিণত হলেন? এর পেছনে অন্য কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে না পারা। যে ধরনের সাংগঠনিক কাঠামো তৈরি করবার প্রয়োজন ছিল, সেটা হয়ে ওঠেনি। নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রাখবার জন্যে যে ধরনের পরিকল্পনা প্রয়োজন ছিল, সেটাও হয়নি। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বিএনপির মধ্যে ২৪ গণ অভ্যুত্থানের পরে ক্ষমতায় চলে এসেছি এইরকম একটা হামবড়া ভাব তৈরি হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরা বিপুল হারে যুক্ত হয়েছে এই সংগঠনের সঙ্গে। এখন দেখুন, এই যে যুবদল নেতার আঘাতে স্বেচ্ছাসেবক দলের নেতা মৃত্যুবরণ করলো, সেই যুবদল নেতা কি হাইব্রিড কিনা সেটাও দেখার বিষয় রয়েছে। সদ্য যোগদানকারী কিনা বা সন্ত্রাসের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি কিনা, যিনি টাকার বিনিময়ে পদপদবি নিয়েছেন। এই প্রশ্নগুলো কিন্তু এখন সামনে আসছে। দেখুন, কথার সংঘাত থাকবে। আমাদের মধ্যে
বিরোধ থাকবে, রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরুদ্ধে তীব্র সমালোচনাও করবে, কিন্তু সরাসরি হত্যাকাণ্ডে যুক্ত হয়ে যাবে এটা অপ্রত্যাশিত। শেরপুরের ঘটনা, যে ঘটনায় জামাতের নেতা রেজাউল করিম মৃত্যুবরণ করলেন, তাকে হত্যা করা হলো, সেই ঘটনা বিএনপিকে ভাবিয়ে তুলেছে নিশ্চয়ই। এই ঘটনার দায় যেমন ভোটের উপর প্রভাব ফেলবে, একইভাবে এই যে নারায়ণগঞ্জের ঘটনাটি ঘটল, সেটিও ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে 12ই ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে। বিএনপির হাইকমান্ড যত দ্রুত এটা উপলব্ধি করবেন ততই মঙ্গল। কারণ বিএনপি ১৬ বছরের মজলুম একটি দল। এখন তারা জালিমের ভূমিকায় অবতীর্ণ হলে জনগণ তাদের বিপক্ষে রায় দেওয়ার জন্যে প্রস্তুতি নিয়ে বসে থাকবে। অতি দ্রুত বিএনপির চেইন অফ কমান্ড ফিরিয়ে যদি আনতে পারেন শীর্ষ নেতারা, তবেই মঙ্গল। নইলে গত 18 মাসে যা যা ঘটেছে, যেসব খতিয়ান আমরা পেয়েছি, সেগুলো অত্যন্ত দুঃখজনক। প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী কিংবদন্তি নেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি যে এখন অস্তিত্বে বা দেশের প্রয়োজনে একেবারে অকেজো হয়ে গেছে, সেটা আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি। দিন যত যাচ্ছে এইসব অধপতন কিন্তু বড় আকারে দেখা দিচ্ছে। ভোটের আর মাত্র ১২ দিন রয়েছে। এইরকম একটা সময়ে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পরস্পরের মধ্যে যদি এই ধরনের আত্মঘাতী সংঘাতে জড়িয়ে পড়ে বা বিএনপির নেতাকর্মীরা যদি অন্যদেরকে হত্যা করে, তাহলে ১৬ বছরের সেই অপশাসনকেই স্মরণ করিয়ে দেয়। প্রিয় দর্শক, ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।